আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাইরে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। অনেকদিন পর এসপারে আসলাম। আজ হচ্ছে আপনাদেরকে এসপারে এসে মানে আমার ছোটোখাটো একটা আশার খামার মনে হচ্ছে। এখানে এই যে আমার পিছনে দেখতেছেন, তারা হচ্ছে মূলত হাঁস দেখাশোনা করে। তো এখানে আমি হচ্ছে আপনাদেরকে ঘুরাঘুরি করে তারপর হচ্ছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন কি পরিমাণ এখানে হাঁস। এই যে আমি যদি দেখাই, সবগুলো হচ্ছে এখানে দেশি হাঁস। এই দেখেন কি পরিমাণ হাঁস। মূলত এটার মধ্যে হচ্ছে বিভিন্ন জাতের হাঁস আছে। এখানে অলরেডি একটা আছে, এটা তাবান রোজা ধরছে এটারে। এই যে এখানে সিহাঁসও আছে, এই যে আমরা যে সিহাঁস বলি, এই যে সিহাঁস দেশি হাঁস। বাংলাদেশে আমরা দেশ থেকে হাঁসই না আনি, কিন্তু এখানে হাঁসের মেলা, তারপর যে হাঁসের খামার বলতে পারেন ছোটোখাটো একটা। দেখেন এখানে অলমোস্ট কয়েকশো হাঁস হবে। হ্যাঁ, এরকম। এই যে আমি যদি একটা মাছ দেখাই, দেখেন কি বড় একটা মাছ। এটা কি কার্পু মাছ? হ্যাঁ, কার্পু না এটা? এই যে এটা কার্পু তো মনে হয় না। এই যে এটা হাঁস, মানে আমি যদি দেখেন শুধু হাঁসটি হচ্ছে যে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। দেখেন এখানে মেবি কয়েকশো হাঁস হবে, কয়েকশো। ওই পাশেও আবার আছে, ওই পাশে। এই যে এখান থেকে ভিউটা এতটা সুন্দর লাগে। আমি যদি দেখাই, এই যে দেখেন ভিউটা অস্থির একটা ভিউ। সাথে হচ্ছে আমাদের এই যে টস টাওয়ার। এই যে ওনারা হচ্ছে যে মূলত হাঁস দেখাশোনা করে। এই যে কাতারে আমরা বাংলাদেশি প্রবাসীরা। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে দেখেন কি পরিমাণ হাঁস। শুধু একমাত্র এখানে হাঁসগুলো একমাত্র মানে এদিক সেদিক হয় না কেন, শুধু সিসি ক্যামেরা থাকার কারণে আর হচ্ছে সিকিউরিটি থাকার কারণে। এই কারণে মূলত এখানের হাঁস এদিক সেদিক হয় না। আর যদি এটা যদি বাংলাদেশ হতো তাহলে কি অবস্থা হতো, সবাই কমেন্টে একটু জানাবে। এত সুন্দর সুন্দর হাঁস। এই যে দেখেন, ওয়াও। আজকে দুপুরবেলা একটু আসলাম, এটা হচ্ছে জুমার পর অলমোস্ট এখানে 3টা বাজে। হ্যাঁ, এখানে এসে খুব ভালো লাগতেছে আজকে আসলে মতো। হ্যাঁ, দেখেন কি পরিমাণ আসে। এটা হচ্ছে একটা পার্ক, বিশাল বড় একটা পার্ক এটা। এই যে দেখেন অস্থির একটা পার্ক, ঘোরার জন্য, সময় কাটানোর জন্য বেস্ট একটা পার্ক। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন, ভিডিওটা একটু লং হবে। এই যে হাঁস একদম পাশে। এগুলা কিন্তু পানি হচ্ছে, এগুলো আপনার অনেক মানে কয়েকদিন পর পর পানি চেঞ্জ করা হয়। এই যে মাছ, আমি যদি মাছ দেখাই, এই যে মাছ, এই যে দেখেন অনেক বড় মাছ। এই যে দেখেন হাঁস, হাঁস দেখছেন এতটাই সৌন্দর্য। ওয়াও, মানে ছোটোখাটো একটা হাঁসের খামার বলতে পারেন। ছোটোখাটো বলতে এতটাই ছোটোখাটো না। এই যে বড় ভাইকে হচ্ছে দায়িত্ব দেওয়া আছে এখানে। বড় ভাই এগুলো দেখাশোনা করে, আরও অনেক লোক আছে, ওই সামনে আরও কোনো লোক আছে, এগুলো হচ্ছে তারা দেখাশোনা করে। মূলত জাস্ট দেখে শোনা রাখে যে কেউ ধরে কিনা হাঁসগুলা বা নিয়ে নিয়ে যায় কিনা। মূলত উনিও তো সব পরিচালনা করে। এই যে দেখতেছেন কি কি অবস্থা আপনার প্রবাসী? আলহামদুলিল্লাহ অত্যন্ত জটিল। হ্যাঁ, খাইতে পারলে এটা ভালো হইতো। না এগুলো তো খাওয়ার জন্য না, এগুলো সৌন্দর্যের জন্য ছাড়া হয়েছে। এই যে দেখেন কি পরিমাণ হাঁস এখানে, অস্থির হাঁসগুলো দেখেন। মানে গায়ের মধ্যে তেল, এত পরিমাণ মন হইতেছে তেল গায়ের মধ্যে। এই যে আসলে সৌন্দর্য মানে এসপায়ারে দিনের বেলা এক সৌন্দর্য, রাতের বেলা হচ্ছে আরেক সৌন্দর্য। দিনের বেলা আরেক সৌন্দর্য, ওই মতো হচ্ছে ওইদিকে, আমরা পাবলিক হচ্ছে আরেকটা ওই দিকে। এই যে দেখেন হাঁসের মধ্যে তেল, দেখেন তেল। এই যে দেখেন স্পাইসি। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে যে একটা হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে কি বলে পুকুর নাকি ছোটোখাটো একটা ফুসকুনি বলতে পারি। হ্যাঁ, দেখেন কতটা সৌন্দর্য। দেন ওই পাশে হচ্ছে যে আবার হচ্ছে যে আপনার হাঁসটা, ওই পাশে আবার হাঁস আছে। আমি ওই পাশে গিয়ে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন ভিউটা অস্থির একটা ভিউ, অস্থির কি কন সেই একটা ভিউ আসে। এই যে উনি হচ্ছে বিস্তারিত বলতে পারবে এখানকার হাঁসের সম্বন্ধে। এবং কি এটা একবার রাউন্ড দিলে কত কিলোমিটার হয়? 3 থেকে 4 কিলো একটা রাউন্ড। টোটালি 3 থেকে 4 কিলোমিটার একবার রাউন্ড। বাস যারা ব্যায়াম করতে চায়, ফিটনেস,
তারা মূলত মনে করেন আপনার 1 রাউন্ড দিলে হয়, এখানে বেশি হওয়ার জন্য হয় না। একজন মানুষের দৈনিক আপনার 10 কিলোমিটার হাঁটলে হচ্ছে সুস্থতা। আমি যদি এখানে দেখেন এই যে হাঁসগুলো, সিয়াস দেখছেন, সিয়াস জায়গাটা দেখেন, এতটা সুন্দর দেখেন, এই যে কি পরিমাণ সিয়াস, এই যে এখানে, এই যে খুবই সুন্দর। ভিডিওটা লং হবে, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস, সাথেই থাকুন। এই যে এখানে হচ্ছে আরেকটা জায়গা, এখানে হচ্ছে আরেকটা প্লেস আর কি, খুবই সুন্দর একটা প্লেস দেখেন, মানে সৌন্দর্যর, এই যে সৌন্দর্য শেষ নাই। ঘোরাফেরার জন্য বেস্ট একটা প্লেস, যেটা হচ্ছে আপনার এসপার জোন। ওই যে দেখেন হাঁসের বাচ্চা, এই যে এখানে আছে হাঁসের বাচ্চা, এগুলো হাঁসের বাচ্চা। ঘোরার জন্য খুবই সুন্দর একটা প্লেস এসপার। রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, ওয়াও দেখেন খুবই সৌন্দর্য, ওয়াও হ্যাঁ, অস্থির 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 একটা, আমার ব্যাকগ্রাউন্ডে অস্থির একটা প্লেস। যারা বিকেলবেলা ঘুরতে আসবেন খুব সৌন্দর্য জিনিস উপভোগ করতে পারবে, এবং এই প্লেস সৌন্দর্য রাতের বেলা এক সৌন্দর্য, দিনের বেলা আছে আরেক সৌন্দর্য। দেখতে থাকুন, ভিডিওটা একটু লং হবে, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক সৌন্দর্য দেখতে পারবেন। আপনার এদিক দিয়ে হচ্ছে আরেক জায়গায় আসলাম, এদিক দিয়ে এসে দেখি যে সবগুলো হচ্ছে রাজহাঁস। এই যে আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ যে রাজহাঁস এখানে। ওই যে দেখেন সৌন্দর্যের শেষ নাই এখানে রাজহাঁস। মূলত এটা হচ্ছে যে আপনার হাঁসের খামার। এই যে এখানে হচ্ছে হাঁস ভিতরে থাকে। ওয়াও, দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমি মূলত আছি হচ্ছে যে একটা ব্রিজের উপর, এটা হচ্ছে যে আপনার এই পাশেও পানি, দেন হচ্ছে যে এই যে এই পাশেও পানি, এটা হচ্ছে আরেক সাইড। আমি এতক্ষণ দেখাইছি হচ্ছে যে ওই সাইডে কি পরিমাণ হাঁস, আর এখানে দেখেন কি পরিমাণ হাঁস। আমি যদি জুম করে দেখাই, এই যে সবগুলো হচ্ছে এগুলো রাজহাঁস, দূরও দেখতেছেন এগুলো অনেক হাঁস। এখানে কি পরিমাণ মাছ, এই যে অনেকগুলো মাছ এখানে। এটা এক মাছ আনুমানিক আপনার মিনিমাম তো 4 থেকে 5 কিলো, হ্যাঁ মিনিমাম। এগুলো অনেক বড় মাছ। এই যে ওইখানে হচ্ছে যে আপনার বাচ্চাদের রাইড দেওয়ার জন্য এই যে কিছু ইয়ে আছে, রাইড শেয়ার করা যায় এখানে। আপনার এই যে ওই পাশটা হচ্ছে আপনার খলিফা স্টেডিয়াম, ওই পাশে হচ্ছে খলিফা স্টেডিয়াম এবং কি 10 টাওয়ার এবং কি হচ্ছে হায়াত প্লাজা, তারপর হচ্ছে ভিলেজ মোড়। অস্থির একটা ভিউ। আমি হচ্ছে এদিক দিয়ে থেকে আসলাম, এখন চলে যাবো আবার এদিক দিয়ে। এখানে সব কিছুর সুযোগ সুবিধা আছে আপনার। এই যে ওই পাশটা হচ্ছে যে আপনার ওয়াশরুম, টয়লেট এগুলা। তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, বেশি লং করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।